মোবাইল হাতে নিয়ে সারা রাত গুনাহ করেছ রে যুবক। আবার তাকায় দেখো, সব যুবক কিন্তু খারাপ না, সব যুবক কিন্তু জাহান্নামের পথে যায় নাই। বাদশাহ হারুন রশিদ এক জায়গায় পানির পিপাসা লাগছে, একা রাজপ্রাসাদে চলে যাবেন, কোথাও পানি পায় না। হঠাৎ একটা ঝুপড়ি পাইলেন, ভাঙা ঘর। ওই ভাঙা ঘরে গিয়া একটু বাহির থেকে আওয়াজ দিলেন, আমাকে একটু পানি দাও পিপাসা নিবারণের জন্য। ঘরে দেখে একটা মেয়ে আছে, ওই মেয়েটা বাদশাকে দেখে চিনতে পারছে। আমার দেশের বাদশা, সে পানি দিবে দূরের কথা, সে গাছ থেকে ফল আইনা জুস বানাইয়া তারপরে বাদশার হাতে দিছে। এবার বাদশাহ হারুন রশিদ কয়, হেরে মা, তুমি আমাকে একটু পানি দিবা, কিন্তু পানির বদলে তুমি গাছের থেকে ফল আইনা জুস বানায় তুমি আমাকে দিলা, এরপরে পানি, তাও আবার তুমি শরবতের মতো বানায়া সাইকা দিলা ছাকনি দিয়া, কারণ কি? মেয়েটা ডাক দিয়ে কয়, বাদশাহ আমিরুল মুমিনিন, আমি আপনাকে জানলাম, চিনলাম, সম্মান করেছি। আল্লাহর বিধান, রসুলের বিধান, যদি একজন পথিক সে আমার মেহমান, যদি মেহমানদারি করার মতো করতে পারি, আল্লাহ আমার মেহমানদারির ব্যবস্থা করবেন আরো সুন্দরভাবে। বাদশাহ হারুন রশিদ খুশি না বেজার? মেহমানদারি শেষ, একটু পানি চাইছে, ফলের জুস পাইছে। রাজপ্রাসাদে গিয়া, ঘরে গিয়া পরামর্শ কইরা সিদ্ধান্ত নিলেন, আমি হারুন রশিদের ছেলের জন্য এই মেয়েকে ঘরে নিয়ে আসব। যেমন কথা তেমন কাজ। এই হারুন রশিদের স্ত্রীর নাম জানেননি? জানেন না? হ্যাঁ, কি? জোবায়েদা খাতুন। যেই জোবায়েদা খাতুনের নামে আজও মক্কার পার্শ্বে আছে নহরে জোবায়েদা, পানির নহর কেটে কেটে মানুষের, হাজিদের পানির ব্যবস্থা করেছিল বহু দূর এরিয়া নিয়া। ইন্তেকালের পর আমি কিতাব দেখলাম, স্বপ্নের মধ্যে একজনকে দেখানো হলো, তার আপন এক আত্মীয় জিজ্ঞেস করে, জুবায়েদা কবরে আপনার কি হালাত? জুবায়েদাকে আল্লাহ আমাকে মাফ করে দিছেন। কি বলবেন, নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ? তো আত্মীয় বলতেছে, আপনাকে আল্লাহ মাফ করছেন, কারণ কি? আপনি তো বিশাল কাজ করছেন। বলে, কি কাজ? আপনি যে পিপাসার্ত মানুষের জন্য বাইতুল্লাহর পার্শ্বে নহর কেটে কেটে পানির ব্যবস্থা করছেন। না, আল্লাহ আমাকে এটার উসিলায় মাফ করে নেই। তাহলে বলে, আমি তো আশায় ছিলাম, এই কারণে আল্লাহ আমাকে মাফ করে দিবেন। কিন্তু দুঃখ, যখন আমার এই কথা জানতে পারলাম, আল্লাহর আদালতে আমার এটার দ্বারা মাফ হবে না। কারণ আল্লাহ বললেন, ও জুবায়েদা, তুমি যেই নহর কাটছো এটা তোমার রাজকীয় সম্পদ। তুমি যদি টাকা না পাইতা, টাকা না থাকতো, তাহলে তুমি নহর কাটতে পারতা না, অনেক টাকা লাগছে। এবার জুবায়েদাকে আমি নিরাশ হয়ে গেলাম। আল্লাহ কত দয়াময় রহমান, কত অসীম দয়ালু রহিম আমার আল্লাহ। এই মা বোনেরা আসেনি? মা বোনেরা ভালো করে শুনেন। বাদশাহ হারুন রশিদের স্ত্রী বিবি জুবায়েদা খাতুন অনেক দামি আল্লাহর বান্দি।
যার ঘরে প্রতিদিন 100 মহিলা কাজ করত, সবাই কোরআনের হাফেজা, সে নিজেও কি কোরআনের হাফেজা। কেমন আল্লাহ তারে দিছেন, 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে তার ঘরে কোরআনের তেলাওয়াত। এরে আম্মা জান, আপনি তো জুবায়েদা না, তবে তার মতোই তো নারী। আপনি কি পারেন না 5 ওয়াক্ত নামাজে 5টা সূরার তেলাওয়াত করবেন? ফজরের নামাজের পরে পড়বেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। যোহরের নামাজের পরে তেলাওয়াত করবেন সূরা ফাতাহ অথবা সূরা আর রহমান। আসরের নামাজের পরে তেলাওয়াত করবেন সূরা নাবা আম্মা ইয়াতাসাআলুন। মাগরিবের নামাজের পরে তেলাওয়াত করবেন সূরা ওয়াকিয়া ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। এশার নামাজের পরে তেলাওয়াত করবেন সূরা মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 5 ওয়াক্ত নামাজে কয় সূরা? এই সূরাগুলো যদি তেলাওয়াত করে রিজিকের সমস্যা থাকবে না, ঘরে কোনো মুসিবত থাকবে না, পরিবারে কোনো অশান্তি থাকবে না। জুবায়েদা খাতুন, এ তো 5 ওয়াক্তে 5টা সূরা, আর জুবায়েদার ঘরে 24 ঘন্টা কোরআন তেলাওয়াত। ওই যে 100 মহিলা কোরআনে হাফেজা কর্মচারী, এক একজনকে ভাগ ভাগ কইরা দিছে, তুমি আধা ঘন্টা তেলাওয়াত করো, এরপরে কাজ করো। আর একজনে আধা ঘন্টা, এরপরে কাজ করবে। আর একজনে আধা ঘন্টা, এইভাবে ভাগ করে দিছে। অল টাইম কোরআন তেলাওয়াত। কোরআনের মতো মজার কোনো আওয়াজ নাই। যেই কোরআন দেখলে সওয়াব, পড়লে সওয়াব, তরজমা জানলে আরো সওয়াব। এরে আম্মা জান, মানুষ ফল খাইতে চায়, ফলের গাছ লাগানো লাগে। দুনিয়াতে যত ফল আসবে আমাদের লাইনে, সব ফলের গাছ আপনারা মায়েরা। আম্মা জান, আপনার আখলাক ভালো, আপনার আদর্শ ভালো, তো আপনার থেকে সন্তান আসবে ভালো, আপনার দ্বারা সংসার সাজবে ভালো, বাগান হবে, ফল হবে সুন্দর, ঘর হবে শান্তির ঘর। আর এই ক্ষেত্রে একজন স্বামী, তারও অনেক দায়িত্ব আছে, কর্তব্য আছে। একজন স্বামী তার স্ত্রীকে ইবাদত করতে সুযোগ দিতে হবে। শুধু কাজ আর কাজের চাহিদা করলে হবে না। বাহিরে যেন মায়ের কষ্ট করতে না হয়, পুরুষ তা সামাল দিবে, কমপ্লিট করবে। মহিলা ঘরে বসে ইবাদত করবে, স্বামীর জন্য দোয়া করবে। মহিলাদেরকে ভারী কাজ করতেই তো আল্লাহ পছন্দ করেন না, কারণে তাদেরকে আল্লাহ নরম শরীর দিয়া বানাইছেন। এরে আম্মা জানেরা, জুবায়েদা খাতুন নিরাশ হয়ে গেল। নহর কাটছি, ওটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। জুবায়েদা খাতুন কয়, আমি তো নিরাশ হয়ে গেলাম, আমার তো কবরে কি উপায় হবে? আম্মা জানেরা খেয়াল করে শুনেন। এবার জুবায়েদা বলে, আল্লাহ আমাকে বলে, জুবায়েদা তোমার আর একটা ছোট আমল আমার কাছে আছে, আমার কাছে ওইটা বড় পছন্দ হয়েছে, ওই সিলায় তোমাকে আমি মাফ করে দিলাম। কি আমলটা শুনবেন? বিশেষ করে মা বোনদেরকে বলছি, আপনারাও মাদেরকে এটা শোনাবেন, আপনারাও আমলটা করুন। আল্লাহ কয়, জুবায়েদা তোমার একটা ছোট আমল আমার কাছে পছন্দ হয়েছে। কি? তুমি খানা খাইতে বসছো, খানা খাইতে বসার পরে খানার লোকমাটা মুখে দিবা, ঠিক মুখে দেওয়ার আগেই আজানের শব্দ শুরু হয়ে গেছে। তুমি লোকমাটা মুখের কাছে নিয়েও দেও নাই, লোকমাটা রেখে আজানের সম্মান বজায় রাখতে গিয়া তুমি মাথার দুপাট্টা টেনে দিয়েছ। মহিলারা কিন্তু এটা করে। আজান অনেক মহিলারা
দুনিয়াদার রেডিও তো আজানের সময় গান চালায়। তুমি দোপাট্টা টেনে দিয়েছো, আজান তো আমার শব্দ, আল্লাহু আকবার, আমার নামকে তুমি সম্মানের নজরে দেখছো, আমিও আমার কাছে এটা বড় ভালো লাগছে, আমি এই বরকতে তোমাকে মাফ করে দিই। আর আজানের সময় দোকানপাটে গান চলে, টেলিভিশন চলে, ওয়াজের মাইক বন্ধ করো। আজানের সময় যে এত আকাম চলে, এগুলি বন্ধের কোনো চিন্তা নেই। ও আমার যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের মতো কত মা 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, অভাব নাই। ও আমার যুবক বাবারা, অনুরোধ করি তওবা করে নাও। বৃদ্ধ বাবাজি, আপনাদের মতো কত বুড়ারা নামাজ পড়ে, মসজিদে যায়, আপনারা পারেন না কেন? আপনার ঘর কেন সুন্দর না? আপনার স্ত্রী কেন পর্দা করে না? আপনি কেন পর্দায় রাখেন না? আপনি পর্দা করেন না কেন? আপনি তো একজন ঘরের দায়িত্বশীল গার্ডিয়ান, আপনাকেও দায়িত্ব বজায় রেখে একটা সন্তানকে আপনি ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন। সেই পরিবেশটা ঘরের মধ্যে সাজায় দেন। ডাক্তার হলেও যেন কোরআন তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াত করেনেওয়ালা ডাক্তারের অভাব নাই। কোরআন তেলাওয়াতকারী নামাজি ইঞ্জিনিয়ারের অভাব নাই। অতএব পেছনের গুনাহ থেকে তওবা করেন। হে যুবক, আল্লাহর কাছে মনে মনে বলেন, হে আল্লাহ, তোমার কাছে সাহায্য চাই। আজকে থেকে ধৈর্যের মাধ্যমে নামাজ আদায় করবো, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। ওলামায়ে কেরামের দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া চলবো, গুনার থেকে বেঁচে থাকবো। জীবনে তো কম গুনাহ করি নাই। মনে মনে আল্লাহকে বলেন আর তওবা করেন, জীবনে তো গুনাহ কম করি নাই, দাড়ি কম কাটি নাই, নামাজ কম বাদ দেই নাই, বেপরদায় কম চলি নাই। ও আল্লাহ, আজকে থেকে তওবা করলাম, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না। মুরব্বীদের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া চলবো। ও আমার যুবক, অনুরোধ করে বলছি, তোমার জীবনটাকে সাজাইতে হলে চরিত্রহীন বখাটে বন্ধু ছেড়ে দাও, এবং তোমার মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না, মা বাবার দোয়া নিয়ে চলবা। যদি জীবনটাকে সুন্দরভাবে সাজাইতে চাও, সময়ের কদর করো, গুনাহের থেকে নিজেকে বাঁচাও, বিশেষ করে মোবাইল থেকে নিজেকে দূরে রাখো। দেখবা চরিত্র সুন্দর হয়ে যাবে। না হয় এক মোবাইলে তোমার দুনিয়ার জীবন নষ্ট, আখিরাত নষ্ট হয়ে যাবে। আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করার যাদের নিয়ত আছে, দুটো হাত আল্লাহকে দেখায়া দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক আমাদের দান করেন, আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। وقال النبي صلى الله عليه وآله وسلم: من يرد الله به خيرا يصب منه. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم.
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो मकबूल है शाज़ है काबिल तो बहुत है मकबूल है शाज़ है काबिल तो बहुत है आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है ভলিউম বাড়াও বক্সের। পাঁচরকি দক্ষিণপাড়া ফোরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিল দুদিনব্যাপী মাহফিলের আজ সমাপনী দিন 1 জুন 2026। মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি ডাক্তার মোহাম্মদ আবুল কালাম বাবলা সাহেব, প্রধান অতিথি জনাব মুহাদ্দিস আব্দুল খালেক, মাননীয় সংসদ সদস্য, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, বক্সের সাউন্ড বাড়াও। আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদের মধ্য থেকে একটি সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু যদি আপনি আমি অসুস্থ থাকি এ জীবনের কোনো দাম। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আল্লাহ যদি আমাদেরকে সুস্থ রাখেন এর থেকে সুখের জীবন আর হতে পারে। আল্লাহ আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করেন। যারা আমাদের মাঝে এখনো অসুস্থ আছেন আল্লাহ তাদেরকেও পূর্ণ সুস্থ করে দেন। আমাদের থেকে যারা বিদায় নিয়ে কবরস্থ হয়ে আছেন আল্লাহ তাদেরকে উত্তম জান্নাত দান করেন। সর্বোপরি শুকর, হাজারো লাখো মানুষের মধ্য থেকে আল্লাহ পাক যাকে কবুল করেছেন, ভাই কথা বন্ধ করেন, আল্লাহ যাকে কবুল করেছেন সেই বেহেশতের বাগানে আসতে পেরেছেন, এটা আল্লাহর বড় নিয়ামত। আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকলাইন, ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে
সহযোগিতা যারা করেছেন প্রত্যেককে আল্লাহ পাক এই খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। একটি মাদ্রাসাকে উপলক্ষ করে আজকের এই মাহফিল, এলাকার যুবক, বৃদ্ধ, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহযোগিতা করেছেন। আল্লাহ এই মাদ্রাসা কবুল করেন। মাদ্রাসাকে কেন্দ্র করে এলাকায় দ্বীনের আলো ঘরে ঘরে পৌঁছার ব্যবস্থা করে দেন। গতকাল এবং আজ দেশের উলামায়ে হযরত বয়ান করেছেন, আপনারা শুনছেন। উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা চক্রান্ত করে উলামায়ে কেরামদের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ তাদের হেদায়াত দান করেন। আমি আপনাদের দোয়া নিতে আসছি এবং সংক্ষেপ কিছু আলোচনা রাখার জন্য কোরআনে হাকিমের আয়াতে কারিমা, রসুলের হাদিস থেকে এক হাদিস আমি পেশ করেছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো সহি তরিকায়, সহি নিয়তে, সহি কিছু কথা আপনাদেরকেও শোনার মতো তৌফিক আল্লাহ দান করুন। কেউ আমরা আওয়াজ না দেই, ধৈর্যের সাথে কিছু কথা শুনি। বেশি বেশি লোক হওয়া, লোক সমাগম হওয়া, দলে লোক বেশি থাকার নাম এটা সত্য বা হকের পরিচয় না। অনেক লোক একটা দলে থাকা এটা সত্যের পরিচয় না। ভালো লোক দলে থাকা এটা হলো হকের পরিচয়। মনে রাখবেন, তেদাত মকসদ নেহি, মকবুলিয়ত মকসদ হয়। লোকের সংখ্যাধিক্যের দ্বারা মকবুলিয়ত আসে না, সফলতা আসে না। আল্লাহর কাছে কবুল হওয়ার মাধ্যমে সফলতা আসে। আল্লাহ যাদেরকেই কবুল করেছেন তারাই এখানে আসতে পেরেছে। আমরা এমন একটা দেশে বসবাস করি যে দেশটাকে বিশ্বের কাছে মুসলমান দেশ বলে পরিচিত। কথা ঠিক? আমরা যে এখানে বয়ানের আয়োজন করেছি, যারা করেছেন এরাও মুসলমান। আমরা যারা বয়ান করতেছি, যারা শুনতেছি, সবাই কি মুসলমান। আবার এরকম ওয়াজে বাধা দেয়, এরাও মুসলমান। আছে না নেই? এরা মূলত নামে মুসলমান, কাজের বেলায় এদের অন্তরে নেফাকি, এদের অন্তর খারাপ। মুসলমান কোনোদিন কোরআনের ওয়াজে বাধা দিতে পারে না। আর এখন বাধা দিবে, সেই কারণ কি? এখন অনেক জায়গায় শুনি মাহফিলে বাধা আসে মুসলমানের পক্ষ থেকে। এটা বড় দুঃখের সংবাদ। তো যারা এই ভালো কাজে বাধা দেয়, ওরা ভালো মৃত্যু পায় না। ওদের মৃত্যু কি ভালোভাবে হয় না? ওদের মেয়ে ছেলে পরিবারেও শান্তি থাকে না। খবর নিয়ে দেখবেন, ওদের মেয়ে ছেলে নিয়ে কেউ শান্তিতে নেই। ওরা নিজেরা নিজেদের জ্বালায় মরতেছে। কথা ঠিক না? আমরা যেন এই রকম গ্রহিত কাজের মধ্যে না যাই, ভালোকে ভালো বলে সহযোগিতা করতে পারি, সে তৌফিক আল্লাহ দান করেন। আল্লাহ কোরআনে বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো কাজের সহযোগিতা করো। আপনারা রেকর্ড না করলেও মিডিয়া রেকর্ড করতেছে। একটা কথা কোরআন হাদিসের বাহিরে যাবে না। যেই কথাগুলো কোরআন হাদিস সমর্থিত, আমাদের হেদায়াতের জন্য, আমলের জন্য জরুরি, এই কথাগুলোই বলা হবে। আর এই কথাগুলো তো নতুন না, পুরান কথাই। বিশেষ করে আমি যে বয়ান করি, আমার কথাও সবার জানা মোটামুটি। যাই হোক, দোয়া ছাড়া আর কি করব? ফয়সালা আল্লাহর হাতে। এখন সব দলাদলিতে পরিণত হয়ে গেছে। বক্তা তাও দলীয় বক্তা, শ্রোতাও দলীয় শ্রোতা। কি আছে না নাই? বাস দলের বক্তা আসবে, দলের শ্রোতা আসবে। দলের বক্তা নাই, শ্রোতাও নাই। মনের মতো বক্তা দরকার।
এখন সব জায়গায় রাজনীতি ঢুকে গেছে, সব ক্ষেত্রে। আল্লাহ হেফাজত করেন এবং হেদায়াত দান করেন। আমি যে আয়াত পড়েছি, হাদিস পড়েছি, তরজমাটা বলে নেই, এরপরে কিছু ব্যাখ্যা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে দুনিয়ার মুমিন। কোন বেঈমান মুনাফিককে আল্লাহ বলেন নাই, যারা মুমিন আল্লাহ তাদেরকে বলেন। ইস্তাঈনু, তোমরা সাহায্য প্রার্থনা করো, বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর ও সালাতের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চিত আল্লাহ সাবিরিনদের সাথেই থাকেন। নবীজি বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন, আল্লাহ যাকে বেশি মুহাব্বত করেন, ভালোবাসেন, তাকে মুসিবতের দ্বারা পরীক্ষা নেন। আয়াত হাদিসের তরজমাটা শেষ। হাদিসের উপরে কিছুক্ষণ কথা। হাদিসে নবী বলেছেন, আল্লাহ যাকে বেশি মুহাব্বত করেন, পছন্দ করেন, তাকে মুসিবত দিয়ে পরীক্ষা নেন। ভালো করে বুঝার চেষ্টা করি। বুঝার মতো মেধা আল্লাহ মানুষকে দিয়েছেন, আর কোনো প্রাণীকে দেন নাই। ভালো মন্দ যাচাই করা, এই মেধা আল্লাহ মানুষকে দিয়েছেন। হাদিসটার তর্জমা দুইবার বলেছি, আরো একবার বলি, খেয়াল করেন। মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন, আল্লাহ যাকে বেশি ভালোবাসেন, পছন্দ করেন, মুহাব্বত করেন, তাকেই মুসিবত দিয়ে পরীক্ষা করেন। এবার শুনেন কিছু ব্যাখ্যা। আল্লাহ পাক পছন্দ করেন, এজন্য মুসিবত। পৃথিবীতে আল্লাহ অনেক কিছু সৃষ্টি করেছেন, এগুলোকে এক বচনে বলে মখলুক, বহু বচনে বলে মখলুকাত, বাংলায় বলে সৃষ্টি। যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন স্রষ্টা, তিনি খালেক। স্রষ্টা যিনি খালেক, আর সৃষ্টি যা আছে এগুলোকে মখলুক বা মখলুকাত বলা হয়। আসমান, জমিন, গ্রহ নক্ষত্র, সৌরজগৎ, নবমণ্ডল, ভূমণ্ডল, আসমান, জমিন, লৌহ কলম, আরশ কুরসি, জান্নাত, জাহান্নাম, এই যাহা কিছু সৃষ্টি করেছেন, এই সব সৃষ্টির মধ্যে একমাত্র শ্রেষ্ঠ হলো মানুষ। শ্রেষ্ঠ কারা? আপনারা বয়ান শুনবেন, শুনলে শোনানো যায়, না হয় কষ্ট করে লাভ নেই। জোর করে বয়ান শোনানো যায় না। আপনাদের বসারও কোনো সুন্নত তরিকা দেখি না, বয়ান শোনারও কোনো আগ্রহ দেখি না। এটা মাহফিলের পরিবেশ হতে পারে না। মন চাইলে উঠবেন, মন চাইলে বসবেন, কথা বলবেন। এই মাঝখানে ফাঁকা রেখে বসছেন, বুঝি না কিছু। যারা আয়োজন করছেন তারাও কি একটু দুর্বল? মাঝখানে ফাঁকা কেন? এরা মনে হয় অন্য এলাকার, এটা আর এক ওয়ার্ড, মানে ভাগ ভাগ করে দিছে মনে হয় না? আপনাদের এদিকে মাঠ নাই? আল্লাহ, আসছেন, আমিও আসছি, আল্লাহ নিয়ে আসছেন। একটু ধৈর্যের সাথে কথা শুনেন, ডিস্টার্ব করে। ডানে বামে কথা হচ্ছে, উঠা বসা হচ্ছে, এর দ্বারা বয়ান হয় না। এত উঠা বসা করেন, এত কথা বলেন, এটা কি মাহফিলের আদব নাকি? অথচ এর থেকে দ্বিগুণ মানুষ কিন্তু আপনাদের বানানো জাহান্নামের টুকরা পিছনে কি বাজার। এটাই পরীক্ষা। একদিকে বেহেশতের বাজার, আর একদিকে কি সত্য কথা স্বীকার করেন, কি ওদিকে কি এর থেকে দ্বিগুণ মানুষ। বলেন না কেন? কি আমি বানায় বলতেছি? কি মানুষ এখানে বেশি না বাজারে বেশি?
এখন আপনারা কি বলবেন, যেখানে লোক বেশি সেটাই হক, তাহলে বাজারটাই, ওখানে যারা আছে সব জান্নাতি আর আমরা জাহান্নামে, আমরা সংখ্যায় কম। হ্যাঁ, এ কথা ঘরে টানায় রাখবেন, ঘরে লিখে টানায় রাখবেন। সংখ্যাধিক্য হকের সফলতার পরিচয় নয়, হকের পরিচয় আল্লাহর দরবারে কবুলিয়তের দরজায় যারা পুষবে এরা হইল হক, চাই সংখ্যায় কম হোক। এখানে যারা বসছেন সংখ্যায় কম হলেও আপনারা বসার সাথে সাথে গুনাহ মাফ। আরো জোরে বলেন। তাহলে আপনারা এখানে আসছেন বাড়ির থেকে ওয়াজ মাহফিলে, তাই তো? বসার সাথে সাথে কি মাফ? আর কপাল পোড়ারা ওয়াজের নামে আইসাও বাজারে ঢুকছে, গুনাহ তো মাপ দূরের কথা, ডবল গুনাহ হচ্ছে। ওখানে মেয়ে ছেলেরা নাই, বেপর্দা নাই। নবীজি কি বলছেন? দুনিয়াতে সব থেকে খারাপ কি? রসুলের সহিহ হাদিস, সব থেকে খারাপ বাজার। এই মাইকের আওয়াজ যাদের কানে যায়, হেদায়েত থাকলে তারা ওখান থেকে বের হয়ে যাবে, বেহেশতের বাগানে আসবে। আর কপাল খারাপ হলে রসুলের বয়ান শুনিয়াও আবু জাহাল কালেমা পড়ছে, আর ওমরের মতো বান্দা রসুলকে হত্যা করতে আসিয়াও কালেমাওয়ালা হয়ে গেছে। এর নাম হেদায়াত, এর নাম সফলতা। স্বয়ং রসুলের বয়ানেও কালেমা পড়ে না আবু জাহাল, আর তরবারি নিয়ে রসুলকে জবাই করতে এসেও কালেমা পড়েছে ওমর। এর নাম হেদায়াত। বাড়ির থেকে আসছে ওয়াজ মাহফিলের নাম নিয়া, কিন্তু বয়ানে বসার কপাল নাই, এর নাম হেদায়াত। কপালে হেদায়াত নাই। যাওয়ার সময় একটা বেলুন কিনে নিয়ে যাবে বাসায়, একটা প্লাস্টিকের মাছ কিনে নিয়ে যাবে। ঘরওয়ালারা জিজ্ঞাসা করবে ওয়াজে গেল না? বলে হ্যাঁ। কি পেয়েছো আজকে ওয়াজে? বলে এই যে মাছ আর বেলুন। হাসেন আপনারা? লজ্জা থাকলে হাসি আসে না, কান্না আসার কথা। আর আমি তো অনেক মাহফিলে বলি, মাহফিল দিবেন 1 ঘন্টা 2 ঘন্টার জন্য, বাজার কেন আলাদা? আবার আলাদা বাজার কেন? হ্যাঁ, যেগুলো সব সময় পাওয়া যায় না, আতর, টুপি, রুমাল, মেসোয়াক, পাগড়ি, জায়নামাজ, এগুলো সহসা আপনাদের হাতের নাগালে পাওয়া যায় না, হয়তো বড় বাজারে যেতে হয়। কিন্তু নিত্য প্রয়োজনীয় যা পাওয়া যায় এগুলো এখানে কেন? এমনকি খেলনার দোকান পর্যন্ত ওয়াজের প্যান্ডেলে। লজ্জা থাকা দরকার। খেলনার বিষয় ওয়াজের প্যান্ডেলের পার্শ্বে থাকবে, মেনে নেওয়া যায় না, ঈমান বাধা দেয়। এমন একটা অবস্থা আসছে যে এগুলি বলবে বক্তা বাদ দাও, আমাকে আকাম বাদ দেওয়া যাবে। প্রয়োজনে বক্তা বাদ, অন্য বক্তা এনে ওয়াজ দাও, আমাদের আকামও চলবে, ওয়াজও চলবে। এইরকম ওয়াজ যারা হুজুরেরা করবে এগুলি দাওয়াত দাও। আর যারা বাধা দিবে, এই হুজুর বাদ দাও, এরা তাড়াতাড়ি মরে যা। আল্লাহ সবাইকে হেদায়েত দান করে। আসলে এই কথাগুলো তো কেউ বলবেও না আপনাদেরকে, যে আমি বলে গেলাম। কেউ এটি বলবেও না, চিন্তা করবে আর দাওয়াত দিবে না, নাইলে কমিটি মনে কষ্ট পাবে, কত চিন্তা করে বয়ান করবে। আর আমি তো বলে গেলাম। আল্লাহ আমাকেও হেদায়েত দান করেন, আপনাদেরকেও হেদায়েত দান করেন। যে কথাটা বলতেছিলাম হাদিসের তরজমার উপরে, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে মুসিবতের দ্বারা পরীক্ষা নেন। তাহলে পৃথিবীতে আল্লাহ বেশি ভালোবাসেন আসমান, সূর্য,
জমিন, চন্দ্র, পাহাড়, পর্বত, জিন, ফেরেশতা আর মানুষ, এর মধ্যে কাদেরকে বেশি ভালোবাসেন? আপনার একটু জবাব দেন। জি ভাই, মানুষকে। এজন্য মানুষের উপরে বিপদ বেশি। ওই যে মুসিবতের দ্বারা পরীক্ষা নিবেন, আর এই সব মানুষের প্রথম মানুষ আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর তার সহধর্মিণী আম্মাজান হাওয়া আলাইহাস সালাম, তারাও কঠিন পরীক্ষায় ছিলেন জান্নাতের মধ্যে। ঘুরো আর খাও, ওই গাছের কাছে যাইবা না। ঘুরো আর খাও, ওই গাছের কাছে যাইবা না। মুখ দিছি খাইতে, মনে যা চায় চাহিদা মতো খাও, কিন্তু ওই যে আমি নির্দিষ্ট করে দিলাম ওইটার কাছেও যাইও না। পরীক্ষা শুরু হয়ে গেছে, পরীক্ষায় এক পর্যায়ে ফেল। আল্লাহ ফেলের পুরস্কার বা তিরস্কার যা বলেন কি দিলেন? জান্নাতে আর থাকা যাবে না, এখন দুনিয়ার জমিনে যাও। ওখানে আরো কঠিন পরীক্ষা। দুনিয়াতে আসছেন আদম আলাইহিস সালাম, আসছেন ভারতে, আম্মাজান হাওয়াকে আল্লাহ পাঠাইছেন আরবে। ভারতের জমিন থেকে আদম আলাইহিস সালাম পায়ে হেঁটে 1000 বার হজ করেছেন। সুবহানাল্লাহ, আসে না? কয় হাজার বার? এই খুঁজা বাইর করতেও তো যারা আমগো বিরোধিতা করে, ওগো ঘুম হারাম হয়ে যাবে মৃত্যু পর্যন্ত। বিরোধিতা করার লোক আছে, বড় কঠিন হালাত। আদম আলাইহিস সালামের সাথে আম্মাজান হাওয়ার দুনিয়ার লাইনে আসার পরে দেখা হলো, মারেফত হলো, পরিচয় লাভ হলো আরাফার ময়দানে। কোথায়? সংসার শুরু হয়ে গেল। রাতারাতি না, মাঝখানে অনেক সময় চলে গেছে। আল্লাহ যাকে বেশি পছন্দ করেন তাকে পরীক্ষা নিবেন মুসিবতের দ্বারা। তার প্রমাণ হাদিস থেকে দিচ্ছি। মানুষের মধ্যে মুসিবত বেশি, অন্য প্রাণীদের এত মুসিবত নাই, জিনের নাই, ফেরেশতাদের নাই, অন্যান্য প্রাণীর নাই। মুসিবত যা মানুষের। আবার দেখেন এই মানুষের ভেতরে আল্লাহ বেশি আদর করেন, মহব্বত করেন যারা ঈমানওয়ালা। দেখেন সব মানুষের তুলনায় যাগো ঈমান ভালো, এগো পরীক্ষা আরো বেশি, মুসিবত আরো বেশি। সব ঈমানওয়ালাদের ভেতরে শ্রেষ্ঠ, আল্লাহর কাছে দামি, পছন্দ, মহব্বতের নবী আম্বিয়ায়ে কেরাম। হিসাব করে দেখেন, বয়ান টয়ান আপনারা যা শুনেন জানেন, নবীদের উপরে মুসিবত কম না বেশি? এই যে কোরবানি গেল কয়েকদিন আগে, কত বড় মুসিবত, পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে যে সন্তানকে ছুরি দিয়া জবাই করো। কি হবে না হবে জানি না। ইব্রাহিম নবী প্রশ্নটা বিপরীত কোনো কিছু জানতেও চাইলেন না, ছুরি নিয়ে রেডি সন্তানকে জবাই করার জন্য। আল্লাহ পাক বলেন, আমি মুসিবতে পরীক্ষা নিয়া ধৈর্যের পরীক্ষা নিব। পাশ করতে হলে এই পরীক্ষায় ধৈর্য লাগবে, না হয় পাশ করা যাবে। নবীদের পরে আল্লাহর কাছে প্রিয় ক্রমান্বয়ে সাহাবায়ে কেরাম, মুসিবত বেশি, পরীক্ষা। আবার সব নবীদের শ্রেষ্ঠ নবী রহমাতুল্লিল, তার উপরে কঠিন পরীক্ষা, কঠিন। যে নবীজির কোনো গুনাহ, কি গুনাহ আছে আপনাদের জানা মতে? সন্দেহ করা যাবে? সেই নবীর পরীক্ষা কি? দুনিয়াতে আসার আগেই বাবাকে হারিয়ে ফেললেন। দুনিয়াতে এসে বাবাকে দেখতে 6 বছরে মাকে হারায় গেলেন, বাবা পেলেন না, 6 বছরে মায়ের আদর হারালেন। এমন মায়ার নবী
আসছেন এমন একটা জায়গা, যে জায়গাটাও পরিবেশ বড় নাপাক। মক্কার জমিনের মানুষ বড় খারাপ, বড় চরিত্রহীন। এখানে অনেক কথা। আল্লাহর ঘর মসজিদ যেখানে থাকে, ওই মসজিদের ডানে বামে আশেপাশে গুনাহ একটু কম হয়, অন্যায় কম হয়। আশেপাশের মানুষগুলো একটু অন্যায় কম করে। কারণটা কি? কারণ আল্লাহর ঘর একটু দূরে কেউ গান বাজাইলো, মসজিদের পাশে আইসা সাউন্ড কমায় দেয়। কথা ঠিক নেই? মানুষ গালি দেয়, মানুষ খারাপ বলে, এই বেটা অন্যায় করো করো, মসজিদের পাশে কেন? কিন্তু উল্টা হয়ে গেল বাইতুল্লাহ। যেই বাইতুল্লাহর পার্শ্বের মানুষ সারা দুনিয়ার তুলনায় এত খারাপ, ইতিহাস প্রমাণ করে ওদের মতো খারাপ জমিনে আর কোথাও কোনো মানুষ ছিল না। কত খারাপ! নারী আর পুরুষ উলঙ্গ হয়ে বাইতুল্লাহ একসাথে তাওয়াফ করে। বাবা হইয়া তার কন্যা সন্তান হলেই লজ্জায় কন্যাকে নিজ হাতে মেরে ফেলে। নারীদেরকে পছন্দ করে না, এতটাই তারা জাহেল, মূর্খ, বর্বর। আল্লাহর ঘর বাইতুল্লাহ এমন একটা দামি ঘর, যেই বাইতুল্লাহর দিকে তাকায়া থাকলে শুধু তাকায়া থাকবে, তাতেই সওয়াব। সুবহানাল্লাহ আসে না? একবার সুবহানাল্লাহ বলবেন, সাথে সাথে জান্নাতে একটা ফলের গাছ হয়ে যাবে। বাইতুল্লাহ এমন একটা ঘর, যেই ঘরের কিনারায় গিয়া একবার যদি বলে সুবহানাল্লাহ, 1,00,000 বার সুবহানাল্লাহর সওয়াব আল্লাহ দান করবেন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গোরি দেনে কো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। ভাইরা আমার, ওই বাইতুল্লাহর মানুষ কেন এত খারাপ? মসজিদের আশেপাশের মানুষ বেশি তুলনামূলক খারাপ হতে পারে না, ভালো থাকে। অথচ শ্রেষ্ঠ ঘর, যেই ঘরের মর্যাদা নিয়ে আল্লাহ কোরআনে বলেন, ইন্না আউয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা, মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবী নামক গ্রহ আল্লাহ বানাইয়া মাত্র দুনিয়ার এই জমিনটা বানানো শুরু, অল্প। এর মাঝে আল্লাহ জমিনটা কোন রকম বানাইয়া প্রথমে ঘর বানালেন বাইতুল্লাহ। যেই ঘরের এরিয়ার মধ্যে গিয়া একটা সিজদা যদি দেয়, এক সিজদায় 1,00,000 সিজদার সওয়াব আল্লাহ দান করেন।
একবার যদি সেখানে বসে কেউ আল্লাহ বলে ডাক দেয়, এক ডাকে 1,00,000 বার ডাকের সওয়াব। কিন্তু কঠিন প্রশ্ন, ওই বাইতুল্লাহর পার্শ্বের মানুষ এত চরিত্রহীন কেন যে নারী আর পুরুষ একসাথে উলঙ্গ হয়ে বাইতুল্লাহর 4 দেওয়ালের চতুর্পার্শ্বে তাওয়াফ করে উলঙ্গ? যুক্তি কি? কয় আমরা কাপড় চুপড় পরে যেই পোশাকে চলি, এই পোশাক পরে কত অন্যায় করি, নাপাক পোশাক সব খুলে যাই। যেহেতু বাইতুল্লাহ বড় দামি, বাইতুল্লাহ জিয়ারতের ক্ষেত্রে ওখানে খারাপ নাপাক পোশাক নিয়ে যাওয়া যায় না, এই জন্য খুইলা উলঙ্গ যাইতেছে বাইতুল্লাহর পাশ। কেমন মেধা! একজনে পাগড়ির ফজিলতের বয়ান শুইনা, পাগড়ি নাই কি করবে, কিন্তু ফজিলতের মায়ায় লুঙ্গি খুইলা পাগড়ি বাঁধছে। কথার কথা, এটা যেমন একটা গ্রহিত কাজ। ওই আরবের মূর্খরা চিন্তা করে বাইতুল্লাহ তো দামি ঘর, এখানে আমরা কিভাবে আমাদের পরিহিত অন্যায় করা পোশাক নিয়ে কিভাবে বাইতুল্লাহ যাই, অতএব এগুলো সাইরা খুইলা উলঙ্গ যায়। আর পশু জবে করে আমরা যেমন করি, গরু, মহিষ, ভেড়া, বকরি, ওই সময় পশু জবে করে ওরা রক্তগুলো বাইতুল্লাহর দেওয়ালে মেখে দিত আর মনে করতো এটাই আমাদের কবুলিয়াতের লক্ষণ, সফলতা। আল্লাহ আয়াত নাজিল করে তা নিষেধ করলেন। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। হে পশু জবাই করনেওয়ালারা, তোমাদের রক্ত গোশত আল্লাহর আরশে আজিমে পৌঁছে না, তোমাদের জীবনের অন্তরের তাকওয়া আল্লাহর দরবারে পৌঁছে। এ বাদামওয়ালা, ওই বাজারে বিক্রিতে তোমার পেট ভরে না? কি যে এক অবস্থা! বাজার খোলার পরে এখানে আবার বাদাম বেচা পেট বাঁচান লাগবো? কি এগুলো আপনাদের অঞ্চলে? এটি ওয়াজের বরকত নষ্ট করার চূড়ান্ত একটা হাতিয়ার। এজন্য ওয়াজ হয় আপনাদের এলাকায়, আরো আমগো সারা দেশের বিভিন্ন জায়গায় বরকত নাই, ওয়াজ হয়। আমাকে দাওয়াত দিছেন, এখন তো বয়ান করতেই হবে, না করলে উপায় নাই। আন্দোলন শুরু হয়ে যাবে, হুজুরের ভালোবাসা দেখাই দিবে কারে করে। বয়ান তো করতেই হবে, কম হলেও হবে না। বাদাম খাইবে আর বয়ান শুনবে। হুজুরের দফা টাইট বয়ান করতে করতে, আর হে বয়ে বয়ে বাদাম খায়, পান খায়, কেউ ফাঁকে ফাঁকে আবার বেয়াদবের মতো বিড়ি ওঠাবে। এরকম বেয়াদব নাই? ওয়াজে আইসা আবার বিড়ি টানে, কত বড় বেয়াদব! আল্লাহ হেদায়াত দান করুন। মোহাব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ হেদায়াত দান করুন। কত বড় নির্লজ্জ আপনি চিন্তা করেন! ওয়াজের আশেপাশে বসে, ওয়াজের এরিয়ায় এসে বিড়ি টানে, কত বড় নির্লজ্জ! আর আপনারা ওয়াজের প্যান্ডেলে বসে পান খাবেন, চা খাবেন আর বাদাম খাবেন। এটা কিভাবে ওয়াজের আদব হয়? কিভাবে বরকত থাকে? এজন্য এখন ওয়াজে বক্তা বেড়েছে, শ্রোতাও বাড়ছে, হেদায়াত নেই, বরকত নেই। এ অশ্বিনা চলে যাবে, ফজর পড়বে না, শেষ, মসজিদ খালি। কোনো দিন এমন হয় মুয়াজ্জিন আর ইমাম ছাড়া কেউ থাকে, মুসল্লি নাই। আর কেউ ভাবে নামাজ না পড়লেও আমগো ঈমান ঠিক আছে, এর তো নামাজই লাগে না। আর বন্ডরা তো বইলেই ফেলায় গানে গানে, নামাজ পড়ো মুসল্লি, নামাজের কি রাখো ডর, যেই নামাজে জান্নাত পাবি সেই নামাজ কোথায় তোমার? এই তুমি যে নামাজে জান্নাত পাবা সেই নামাজ পড়ো,
এই নামাজ পইরা মিছা কথা খাবা, নামাজ পইরা সুদ খাবা, এই নামাজে লাভ নাই। এই জন্য ভণ্ডরা কিন্তু নামাজ পড়েই না। ওই কাবার ঘরে যায় লঙ্গি থুইয়া, পাগড়ি বান্ধে লঙ্গি দিয়া, অবস্থা এমন হয়েছে যেই নামাজে জান্নাত পাবা সেই নামাজ তোমার নাই, যেহেতু ওই নামাজ পড়ে লাভ নাই যে নামাজে সুদ ছাড়ে না। আরে এক রাত্রেই মানুষ ঘুমের থেকে ওইটা পত্রিকা পড়া শিখে না, সরে ও সরে আ ক খ এগুলো পড়তে 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 এক সময় সে পত্রিকা পড়া শিখে। ঠিক আল্লাহর ইবাদত নামাজ এগুলো করতে 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 এক সময় নামাজটা নামাজের মতো হয়ে যায়, না পড়লে হবে না। আর ওই ভণ্ডর গোষ্ঠী এরা উদ্দেশ্য হলো ওরা নামাজ পড়বে না, কারণ এই শীতের দিনে অজু বানাইতে তো অনেক কষ্ট। এরপরে তো এক সোরায় কইয়েই ফেলাইছিল, পাবলিকের মাইর খেয়ে আবার এখন দুনিয়ায় নাই, মইরেই গেছে। নামাজ 5 ওয়াক্ত না, মাত্র 3 ওয়াক্ত। কত ধান্দাবাজি এই দুনিয়ায় চলে ধর্ম নিয়ে, বিশেষ করে আমার বাংলাদেশে ইসলাম নিয়ে এত ধোঁকাবাজি আর এত চালাকি দুনিয়ার কোন রাষ্ট্রে নাই, এই বাংলাদেশ ছাড়া। আল্লাহ হেদায়েত দান করুন। কি আপনাদের কষ্ট হইতেছে? তাহলে কথা বুঝলে আওয়াজ দিয়ে, বয়ান আপনাদের নিতে হবে, জোর করে করা যায় না। বয়ান হতে হলে আল্লাহর রহমত লাগে আর শ্রোতাদের অন্তরের এক লাইনে একনিষ্ঠতার সাথে মহব্বত ভালোবাসা লাগে। আপনাদের মহব্বত না থাকলে বয়ান আসবে না, হাজার চেষ্টা করলো আসবে। কত জায়গায় বয়ানে বসি, ঘন্টাকে ঘন্টা চলে যায়, টেরও পাওয়া যায় না। আর কোথাও বয়ানে বসলে বয়ান আসেই না। আল্লাহ মাহফিল শেষ দোয়া পর্যন্ত কবুল করুন। আল্লাহ তো বাইতুল্লাহর পার্শ্বের মানুষগুলো এতটা চরিত্রহীন, বাবা হইয়া কন্যাদেরকে এতটা পছন্দ করে যে আসলেই বাবা লজ্জায় বাজারে যায় না। একজন আল্লাহর বান্দার ইতিহাস তো স্পষ্ট হাদিসে আছে, নিজের কন্যা নিজ হাতে হত্যা করেছে। একটা না, দুইটা না, 100 কন্যা হত্যা করেছে। বড় কঠিন হালাত। নারীদের পছন্দ করে না, বিধবাদের পছন্দ করে না। কথা কোন দিক থেকে টানছিলাম, এই দেখেন পিছনে কথা বলতেছে, স্টেজ পর্যন্ত কথার আওয়াজ আসতেছে। এগো আকল জ্ঞান আছে কিছু? আল্লাহ কেন আনছেন তাও জানি না, আর আপনারাও আনার পরে আমারে বসাই এমন কেন করেন তাও বুঝি না। আপনারা নতুন না আমি নতুন তাও বুঝি না। আল্লাহ সব মুসিবত থেকে মাহফিলকে হেফাজত করুন। শেষ দোয়া করে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। কথা টানছিলাম কোন জায়গার থেকে, বাইতুল্লাহ গেছি, মনে আছে? আমার আজকের কথা শুরু হয়েছে মুসিবতে পরীক্ষা। আস্তে আস্তে আসছিলাম শ্রেষ্ঠ মুসিবত আসছে, তার উপরে আল্লাহ যাকে বেশি ভালোবাসেন তিনি রহমাতুল্লিল আলামিন। তার উপরে এত কঠিন পরীক্ষা যে আল্লাহ এমন এক জায়গায় পাঠাইলেন যেই জায়গার পরিবেশগত মানুষগুলো কি খারাপ, চরিত্রহীন। বিবাহ শাদীর কোনো ভালাই নাই, অবাধে নারী পুরুষ চলাফেরা করে, জেনা করে। বাইতুল্লাহর মতো জায়গায় এমন হালাত। আল্লাহর রসুলকে আল্লাহ সেখানে পাঠাইলেন,
দীর্ঘ 40 বছর পর্যন্ত রাসূল কোনো দাওয়াতের কাজ করেন নাই। নবীজি 40 বছর পর্যন্ত কোনোদিন নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, কালেমার কথা বলেন নাই। 40 বছর পর্যন্ত দাওয়াতের কাজ বন্ধ। নবী বাইতুল্লাহর অদূরে হেরা পাহাড়ে গিয়া আল্লাহর ধ্যানে সময় কাটাইতেন। 40 বছর পার হয়ে যাওয়ার পর দয়াময় আল্লাহ নবীকে নবুয়তের সনদ নিয়ে কোরআন দিলেন। নবী কোরআন পাইয়া দাওয়াত শুরু করলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবা তোমরাই সফল। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যারা লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে বসায় দিবে তারা জান্নাতের মেহমান হয়ে যাবে। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। गो नबीर उम्मा तेरा হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস রে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরবে প্রসিরত মিজানে, নবী বিনে কে তরবে প্রসিরত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরবে প্রসিরত মিজানে, নবী বিনে কে তরবে প্রসিরত মিজানে। এরে নবীর আশিক, এরে আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ যাকে বেশি ভালোবাসেন তাকে মুসিবতের পরীক্ষা নেন। দুনিয়াতে যত মানুষ, যত নবীর উম্মত আছে, সব থেকে দামি উম্মত কারা জানেননি? একমাত্র আখিরি নবীর উম্মতেরা শ্রেষ্ঠ। আখিরি নবীর উম্মতেরা শ্রেষ্ঠ, এদের উপরে মুসিবত বেশি অন্য নবীর উম্মতের তুলনায়। আবার পরীক্ষার শেষ একটা সূত্র হলো, যার ঈমান যত মজবুত তার পরীক্ষা তত কঠিন। আল্লাহর রাস্তায় যত আগাবেন তত আপনার উপরে মুসিবত আসবে। কি মুসিবত? আল্লাহ ভিন্ন আয়াতে বলেন 5টা জিনিসের দ্বারা তোমাদের উপরে মুসিবত আসবে, পরীক্ষা আসবে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। এক নম্বরে ভয়ের মাধ্যমে পরীক্ষা হবে তোমার উপরে, ক্ষুধার মাধ্যমে পরীক্ষা, সম্পদের ঘাটতি, জীবনের ঘাটতি, ফলের ঘাটতির মাধ্যমে পরীক্ষা হবে তোমাদের উপরে। এই পরীক্ষাগুলো কোনো বেঈমানের উপরে নাই, সব যারা মুমিন তাদের উপরে। আল্লাহ কয় ভয় নাই, সুসংবাদ তাদের জন্য যারা ধৈর্য ধারণ করবে।
ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণকারীদের জন্য সুসংবাদ। কি সুসংবাদ? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, এ ধৈর্য ধারণকারীরা, আমি আল্লাহ তোমার হয়ে যাব। আল্লাহ যদি আমার হয় কোনো ভয় আছে? আর আল্লাহ যদি না থাকে, র্যাবেও শান্তি দিতে পারে না, আটকাইয়া সিকিউরিটি দিয়ে রাখতে পারে। ভাইরা আমার, দয়াময় রব্বুল আলামিন পাঁচটা জিনিসের দ্বারা পরীক্ষা নিবেন ধৈর্যের মাধ্যমে। ধৈর্য ধারণকারী তোমার সুসংবাদ, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্য ধারণকারীরা তোমরা সুসংবাদ নাও, পরকালে আমি আল্লাহ তোমাদের বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। জান্নাত চাইনি, এই আল্লাহর বান্দারা, জান্নাত চাইনি হিসাব দিয়া না হিসাব ছাড়া? আল্লাহ কবুল করো। বেহেশত আজা কে আজারে নবাশত, সেরাবা কসে কারে নবাশু। আল্লাহ তাআলা পরীক্ষা করেন যাকে বেশি ভালোবাসেন। এবার আপনারা আমাকে একটু জবাব দেন, আল্লাহ কি নামাজিকে বেশি ভালোবাসেন না বেনামাজিকে ভালোবাসেন? অতএব নামাজির উপরে মুসিবত বেশি আসবে। নবীজি অন্য এক হাদিসে বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, জাহান্নামের মতো বেঈমানের জন্য বালাখানা, জান্নাতের মতো শান্তি। দুনিয়াটা মুমিনের জন্য মুসিবতের ঘর, বেঈমানের জন্য আরামের ঘর। যত শান্তি বেঈমানেরা দুনিয়ায় পাবে, পরকালে কিছুই নাই। আর মুমিন যারা ঈমানওয়ালা, এদের জন্য দুনিয়ায় কষ্ট, পরকালে বিনিময়ে শান্তির ঠিকানা জান্নাত। বেঈমান জান্নাত পাবে না। আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, তাকে বেশি ভালোবাসেন তাকেই। নামাজিওয়ালাকে আল্লাহ বেশি ভালোবাসেন, পর্দা করনেওয়ালাকে আল্লাহ বেশি ভালোবাসেন, সুন্নতের আমল করনেওয়ালাকে আল্লাহ বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও মুমিন, ধৈর্য ধারণ করতে পারো না, ভালোবাসার স্কেলেও যেতে পারো না। তুমি যদি জান্নাত পেতে চাও, আল্লাহর পরীক্ষায় পাশ করতে হবে। পাশ করতে হলে ধৈর্য ধারণ করা লাগবে। তবে এই ধৈর্যের জন্য তুমি যদি সাহায্য না পাও, চলবে না। আর সাহায্য প্রার্থনা তুমি করো, আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। সাহায্য চাইতেই হবে, নিতেই হবে, না হয় চলা যাবে না। দুনিয়ার নাইলেও অন্যের সাহায্য না থাকলে চলা যায় না। আখিরাতের লাইনেও অন্যের সহযোগিতা, সাহায্য না থাকলে চলা যায় না। দুনিয়াতে আপনি এখান থেকে যদি সাতক্ষীরা যেতে চান, পায়ে হেঁটে যাবেন না মাধ্যম আছে গাড়ি? গাড়ি লাগবে না? নদীর মধ্যে মাছ আছে, ঘরে যদি আনতে চান, মাছ ধরিয়া জালে আটকাইতে হবে, তারপরে আনবেন। ঘুমায় ঘুমায় পাবেন না। অন্যের সহযোগিতা ছাড়া হবে না। টাকাওয়ালা বসে বসে টাকার বাহাদুরি করলে হবে না। গরিব ব্যক্তির কাছ থেকে টাকা দিয়া মাছ আনো। বান্দা, তোমার চাল ডালের প্রয়োজন, গরিব লোক দোকান দেয়, চালের দোকান, ডালের দোকান, ওখান থেকে টাকা দিয়ে আনো।
তুমি যদি টাকার বাহাদুরি করে বলো আমি টাকা দিয়েই চলবো, কারো সাহায্য নিব না, তুমি পঙ্গু হয়ে মরবা। দুনিয়ার লাইনে সাহায্য ছাড়া চলা যায় না। একজন শিক্ষক না থাকলে সে ভালো লেখাপড়া করে ভালো আদর্শমান মানুষ হতে পারে না। শিক্ষক না থাকলে অন্যের সাহায্য ছাড়া একটা অক্ষর শিখা যায় না। অন্যের সহযোগিতা ছাড়া লেখাপড়া শিখা যায় না। কোরআনের তাফসির শিখবে কিভাবে? নিজে নিজে। এত সহজ? তো আখিরাতের লাইনেও অন্যের সাহায্য লাগবেই। আল্লাহ বলেন সাহায্য চাও এমন একজনের কাছে যার মধ্যে কোনো অভাব নেই। কারণ অভাবীর কাছে যদি সাহায্য চাও, সে তার অভাব পূরণ করতে গিয়ে তোমার চাহিদা পূরণ করতে পারবে না। জমিনে তাকায়া দেখলাম এমন একটা মানুষ নাই যার অভাব নাই। দুনিয়াতে যত টাকাওয়ালা দেখেন ওদের অভাব, যত টাকা বেশি তাদের অভাব তত বেশি। কিন্তু একজন খুঁজে বের করেন যার অভাব নাই, তিনি আমার আল্লাহ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम, गर तवक्कुल मी कुनी हर सुबह शाम, मेरा सानद रिस्क़े तू अज़ला मकाम जुज़्बा हक़ची ज़े मखा अज़ इंसुजा फज़ले उआ मस्ते दर जुमला जहा। দুনিয়ার লাইনে অন্যের সাহায্য ছাড়া যেমন চলা যায় না, আখিরাতের লাইনেও কেমনে চলবো? আমি নামাজটা শিখতে গিয়ে আমার বাবা আমার ওস্তাদ থেকে শিখা লাগছে, আমি একা একা পারি নাই। আমার ওস্তাদ আবার আর একজন আলেম থেকে শিখছেন। এভাবে শিখতে শিখতে সাহাবাদের থেকে রহমতুল্লিল আলামিন নবীজি বলেন সল্লু রাআইতুমুনি উসাল্লি, নামাজ আদায় করো হে সাহাবায়ে কেরাম, আমাকে যেমন আদায় করতে দেখো। আখিরাতের লাইনে অন্যের সাহায্য ছাড়া চলা যাবে না। জান্নাতের পথে যদি আগাইতে চান, ওই পথ বড় কঠিন। দুনিয়ার লাইন পারায়া জান্নাতে যেতে হবে। জান্নাতে যাওয়ার জন্য দুনিয়ার পথ পারাইতে গিয়া মুসিবত। দুনিয়ার পরিবেশটা ভালো না। ডানে তাকাইলে গুনাহ, বামে তাকাইলে গুনাহ, সামনে তাকাইলে গুনাহ, পেছনে তাকাইলে গুনাহ, ঘরের বাহিরে গুনাহ, ভেতরে গুনাহ। এখন তো অটোতের মোবাইলের দ্বারা গুনাহ আর গুনাহ চলে। মোবাইলে সারা দিন রাত্র যা দেখি, নামাজের মধ্যে তা স্মরণ করি। সারা রাত মোবাইলে কাটায় দেই, অথচ 20 মিনিটের সময় দিয়ে 5 ওয়াক্ত নামাজ, ফজরে 20 মিনিট, জোহরে 20 মিনিট, আসরে 20 মিনিট, মাগরিবে এশায় 20 মিনিট 20 মিনিট করে দিব। বান্দা রাতকে রাত মোবাইল চালায় সময় পায়, 4 রাকাত ফরজ নামাজ, সুন্নত নামাজ ফজরে পড়ার সময় পায় না। কি ঘন্টাকে ঘন্টা মোবাইল চালায়, সেখানে সময়ের কোনো কোর্সেন নাই, ঘুমের ডিস্টার্বের কোনো কোর্সেন নাই। কিন্তু 20 মিনিট সময় ব্যয় করে 4 রাকাত ফজরের নামাজ পড়বে, সেখানে সময় নেই। আছে না নাই? গল্পে গল্পে সময় কাটায়, জোহরের 10 রাকাত পড়তে সময় নাই। দোকানে, চাকরির, অফিসে কত আড্ডা দিয়ে সময় কাটায়। আসরের 4 রাকাত নামাজ, মাগরিবের 5 রাকাত নামাজে সময় নাই।
ও বান্দা তুমি এটা পারবা না, সাহায্য নিতে হবে আমি আল্লাহর। কারণ দুনিয়ার সবাই অভাবী, একমাত্র অভাব নাই কার? আল্লাহ বলেন দুনিয়ার সবাই ফকির, একমাত্র আমি আল্লাহ ধনী। আর আমি এমন ধনী, আমার প্রশংসার কোনো শেষ নাই। দুনিয়ার সব ধনীদের বদনাম আছে, আল্লাহর কোনো। দুনিয়ার ধনীরা দেয় দেয় বলে দেয় না, আবার দিতে গিয়েও তাও পুরোপুরি দেয় না, আবার যাও দেয় তা আবার খোটা দিয়া জাল মিটায় দেয়। ৫,০০০ টাকা দিল ৫০,০০০ টাকার জাল মিটায় দেয়। বলে আরে আমি অমুকে আমার টাকায় চলে, মসজিদ আমার টাকায়, ওয়াজ মাহফিল আমার টাকায়। এইভাবে করে করে আবার জাল মিটাইয়া দেয়। আল্লাহ কয় আমি কারো খোটাও দেই না, এবং আমি আল্লাহ দিব দিব বলে দরজা বন্ধ করি না। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ ওয়াইজা সাআলাকা আন্নি ইবাদি, বান্দা যখন আমার কাছে প্রশ্ন করে, চায়, আল্লাহ কয় বান্দা তুই কই খুঁজো, আমি তো তোর কাছেই। ফাইন্নী কারীব, তুমি যখন আমাকে ডাকো আমি ডাকার সাথে সাথে জবাব দিই। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এরে আমার আল্লাহর বান্দারা, ও যুবক বাবারা, যৌবনের বাহাদুরি করতে গিয়া কত গুনাহ করছো। যৌবনের বাহাদুরি করতে গিয়া মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। যৌবনের বাহাদুরি করতে গিয়া মনের আশা পূরণ করছো, মনে চাইছে গান শুনবা, শুনছো, বাধা মানো নাই। যৌবনের বাহাদুরি করতে গিয়া কত গুনার প্যান্ডেলে, নারীদের নাচ গানের প্যান্ডেলে দৌড়াইছো, কারো বাধা মানো নাই। মোবাইল হাতে নিয়ে সারা রাত গুনাহ করেছো রে যুবক। আবার তাকায় দেখো, সব যুবক কিন্তু খারাপ না, সব যুবক কিন্তু জাহান্নামের পথে যায় নাই। তোমার মতোই যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, ৫ ওয়াক্ত নামাজও পড়ে, আছে না নাই? তুমি একটু চিন্তা করে বিবেকটাকে প্রশ্ন করো, তুমি পারো না কেন? ও আমার কলিজার যুবক, তোমার মতো যুবক চাকরি করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ওসি, ডিসি, এসপি, ৫ ওয়াক্ত নামাজি, বলো তুমি পারো না কেন? তোমার মতোই যুবকটা দোকান দেয়, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো কত যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, বলো তুমি পারো না কেন রে বাবা? তোমার মতো যুবক দেখো রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, কত যুবক আছে, বলো তুমি পারো না কেন? তোমার মতো যুবক কত আছে, এত কষ্টের কাজ করে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? হেদায়েতের মালিক আমার আল্লাহ, ওই আল্লাহর কাছে সাহায্য চাও। তবে আল্লাহ বলেন এমনি চাইলে হবে না, ২ জিনিসের মাধ্যমে চাইতে হবে। ১ নম্বরে ধৈর্য, ২ নম্বরে নামাজ। রহমতের নবী বলেন ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যদি সাহায্য চাও কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহর কাছে যারা চাইছেন আল্লাহ তাদেরকে দিয়ে দিছেন। অহংকারী আর বাহাদুরি করবা না।
এরে আল্লাহর বান্দা, আল্লাহর উপরে ভরসা করে চলবা, দেখবা যে কোনো জায়গায় সম্মান আল্লাহ বজায় রাখবে। বাদশাহ হারুন রশিদ চলতেছিলেন, চলতে 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 কাফেলার লোক হারায় গেছে জঙ্গলের ভিতরে। এখন কোথায় যাবে? রাত হয়ে গেছে। বাদশাহ হারুন রশিদ এক জায়গায় পানির পিপাসা লাগছে, একা রাজপ্রাসাদে চলে যাবেন, কোথাও পানি পায় না। হঠাৎ একটা ঝুপড়ি পাইলেন, ভাঙা ঘর। ওই ভাঙা ঘরে গিয়া একটু বাহির থেকে আওয়াজ দিলেন, আমাকে একটু পানি দাও পিপাসা নিবারণের জন্য। ঘরে দেখে একটা মেয়ে আছে, ওই মেয়েটা বাদশাকে দেখা চিনতে পারছে। আমার দেশের বাদশাহ, সে পানি দিবে দূরের কথা, সে গাছ থেকে ফল আইনা জুস বানাইয়া তারপরে বাদশার হাতে দিছে। এবার বাদশাহ হারুন রশিদ কয়, হেরে মা, তুমি আমাকে একটু পানি দিবা, কিন্তু পানির বদলে তুমি গাছের থেকে ফল আইনা জুস বানায় তুমি আমাকে দিলা, এরপরে পানি, তাও আবার তুমি শরবতের মতো বানায়া সাইকা দিলা চাকনি দিয়া, কারণ কি? মেয়েটা ডাক দিয়ে কয়, বাদশাহ আমিরুল মুমিনিন, আমি আপনাকে জানলাম, চিনলাম, সম্মান করেছি। আল্লাহর বিধান, রসুলের বিধান, যদি একজন পথিক সে আমার মেহমান, যদি মেহমানদারি করার মতো করতে পারি, আল্লাহ আমার মেহমানদারির ব্যবস্থা করবেন আরো সুন্দরভাবে। বাদশাহ হারুন রশিদ খুশি না বেজার? মেহমানদারি শেষ, একটু পানি চাইছে, ফলের জুস পাইছে। রাজপ্রাসাদে গিয়া, ঘরে গিয়া পরামর্শ কইরা সিদ্ধান্ত নিলেন, আমি হারুন রশিদের ছেলের জন্য এই মেয়েকে ঘরে নিয়ে আসব। যেমন কথা তেমন কাজ। এই হারুন রশিদের স্ত্রীর নাম জানেননি? জানেন না? হ্যাঁ, কি? জোবায়েদা খাতুন। যেই জোবায়েদা খাতুনের নামে আজও মক্কার পার্শ্বে আছে নহরে জোবায়েদা, পানির নহর কেটে কেটে মানুষের হাজিদের পানির ব্যবস্থা করেছিল বহু দূর এরিয়া নিয়া। ইন্তেকালের পর আমি কিতাব দেখলাম, স্বপ্নের মধ্যে একজনকে দেখানো হলো, তার আপন এক আত্মীয় জিজ্ঞেস করে, জুবায়েদা কবরে আপনার কি হালাত? জুবায়েদাকে আল্লাহ আমাকে মাফ করে দিছেন। কি বলবেন, নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ? তো আত্মীয় বলতেছে, আপনাকে আল্লাহ মাফ করছেন, কারণ কি? আপনি তো বিশাল কাজ করছেন। বলে, কি কাজ? আপনি যে পিপাসার্ত মানুষের জন্য বাইতুল্লাহর পার্শ্বে নহর কেটে কেটে পানির ব্যবস্থা করছেন। না, আল্লাহ আমাকে এটার উসিলায় মাফ করে নেই। তাহলে বলে, আমি তো আশায় ছিলাম, এই কারণে আল্লাহ আমাকে মাফ করে দিবেন। কিন্তু দুঃখ, যখন আমার এই কথা জানতে পারলাম, আল্লাহর আদালতে আমার এটার দ্বারা মাফ হবে না। কারণ আল্লাহ বললেন, ও জুবায়েদা, তুমি যেই নহর কাটছো এটা তোমার রাজকীয় সম্পদ। তুমি যদি টাকা না পাইতা, টাকা না থাকতো, তাহলে তুমি নহর কাটতে পারতা না, অনেক টাকা লাগছে। এবার জুবায়েদাকে আমি নিরাশ হয়ে গেলাম। আল্লাহ কত দয়াময় রহমান, কত অসীম দয়ালু রহিম আমার আল্লাহ। এই মা বোনেরা আসেনি? মা বোনেরা ভালো করে শুনেন।
বাচ্চা হারুন রশিদের স্ত্রী বিবি জুবায়দা খাতুন অনেক দামি আল্লাহর বান্দি, যার ঘরে প্রতিদিন 100 মহিলা কাজ করত, সবাই কোরআনের হাফেজা। সে নিজেও কি কোরআনের হাফেজা। কেমন আল্লাহ তারে দিছেন, 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে তার ঘরে কোরআনের তেলাওয়াত। এরে আম্মা জান, আপনি তো জুবায়দা না, তবে তার মতোই তো নারী। আপনি কি পারেন না 5 ওয়াক্ত নামাজে 5টা সূরার তেলাওয়াত করবেন? ফজরের নামাজের পরে পড়বেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। যোহরের নামাজের পরে তেলাওয়াত করবেন সূরা ফাতাহ অথবা সূরা আর রহমান। আসরের নামাজের পরে তেলাওয়াত করবেন সূরা নাবা আম্মা ইয়াতাসাআলুন। মাগরিবের নামাজের পরে তেলাওয়াত করবেন সূরা ওয়াকিয়া ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবাহ। এশার নামাজের পরে তেলাওয়াত করবেন সূরা মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 5 ওয়াক্ত নামাজে কয় সূরা? এই সূরাগুলো যদি তেলাওয়াত করে রিজিকের সমস্যা থাকবে না, ঘরে কোনো মুসিবত থাকবে না, পরিবারে কোনো অশান্তি থাকবে না। জুবায়দা খাতুন, এ তো 5 ওয়াক্তে 5টা সূরা, আর জুবায়দার ঘরে 24 ঘন্টা কোরআন তেলাওয়াত। ওই যে 100 মহিলা কোরআনে হাফেজা কর্মচারী, এক একজনকে ভাগ ভাগ কইরা দিছে, তুমি আধা ঘন্টা তেলাওয়াত করো, এরপরে কাজ করো। আর একজনে আধা ঘন্টা, এরপরে কাজ করবে। আর একজনে আধা ঘন্টা, এইভাবে ভাগ করে দিছে। অল টাইম কোরআন তেলাওয়াত। কোরআনের মতো মজার কোনো আওয়াজ নাই। যেই কোরআন দেখলে সওয়াব, পড়লে সওয়াব, তরজমা জানলে আরো সওয়াব। এরে আম্মা জান, মানুষ ফল খাইতে চায়, ফলের গাছ লাগানো লাগে। দুনিয়াতে যত ফল আসবে আমাদের লাইনে, সব ফলের গাছ আপনারা মায়েরা। আম্মা জান, আপনার আখলাক ভালো, আপনার আদর্শ ভালো, তো আপনার থেকে সন্তান আসবে ভালো, আপনার দ্বারা সংসার সাজবে ভালো, বাগান হবে, ফল হবে সুন্দর, ঘর হবে শান্তির ঘর। আর এই ক্ষেত্রে একজন স্বামী, তার অনেক দায়িত্ব আছে, কর্তব্য আছে। একজন স্বামী তার স্ত্রীকে ইবাদত করতে সুযোগ দিতে হবে। শুধু কাজ আর কাজের চাহিদা করলে হবে না। বাহিরে যেন মায়ের কষ্ট করতে না হয়, পুরুষ তা সামাল দিবে, কমপ্লিট করবে। মহিলা ঘরে বসে ইবাদত করবে, স্বামীর জন্য দোয়া করবে। মহিলাদেরকে ভারী কাজ করতেই তো আল্লাহ পছন্দ করেন না, কারণে তাদেরকে আল্লাহ নরম শরীর দিয়া বানাইছেন। এরে আম্মা জানেরা, জুবায়দা খাতুন নিরাশ হয়ে গেল। নহর কাটছি, ওটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। জুবায়দা খাতুন কয়, আমি তো নিরাশ হয়ে গেলাম, আমার তো কবরে কি উপায় হবে? আম্মা জানেরা খেয়াল করে শুনেন। এবার জুবায়দা বলে, আল্লাহ আমাকে বলে, জুবায়দা তোমার আর একটা ছোট আমল আমার কাছে আছে, আমার কাছে ওইটা বড় পছন্দ হয়েছে, ওই সিলায় তোমাকে আমি মাফ করে দিলাম। কি আমলটা শুনবেন? বিশেষ করে মা বোনদেরকে বলছি, আপনারাও মাদেরকে এটা শোনাবেন, আপনারাও আমলটা করুন। আল্লাহ কয়, জুবায়দা তোমার একটা ছোট আমল আমার কাছে পছন্দ হয়েছে। কি? তুমি খানা খাইতে বসছো, খানা খাইতে বসার পরে খানার লোকমাটা মুখে দিবা, ঠিক মুখে দেওয়ার আগেই আজানের শব্দ শুরু হয়ে গেছে। তুমি লোকমাটা মুখের কাছে নিয়েও দেও নাই, লোকমাটা রেখে
আজানের সম্মান বজায় রাখতে গিয়া তুমি মাথার দুপাট্টা টেনে দিয়েছ। মহিলারা কিন্তু এটা করে। আজান অনেক মহিলারা দুনিয়াদার যেটি উনি তো আজানের সময় গান চালায়। তুমি দোপাট্টা টেনে দিয়েছ। আজান তো আমার শব্দ, আল্লাহু আকবার। আমার নামকে তুমি সম্মানের নজরে দেখছো, আমিও আমার কাছে এটা বড় ভালো লাগছে, আমি এই বরকতে তোমাকে মাফ করে দিই। আর আজানের সময় দোকানপাটে গান চলে, টেলিভিশন চলে, ওয়াজের মাইক বন্ধ করো। আজানের সময় যে এত আকাম চলে, এগুলি বন্ধের কোনো চিন্তা নেই। ও আমার যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের মতো কত মা 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, অভাব নাই। ও আমার যুবক বাবারা, অনুরোধ করি তওবা করে নাও। বৃদ্ধ বাবাজি, আপনাদের মতো কত বুড়ারা নামাজ পড়ে, মসজিদে যায়, আপনারা পারেন না কেন? আপনার ঘর কেন সুন্দর না? আপনার স্ত্রী কেন পর্দা করে না? আপনি কেন পর্দায় রাখেন না? আপনি পর্দা করেন না কেন? আপনি তো একজন ঘরের দায়িত্বশীল গার্ডিয়ান। আপনাকেও দায়িত্ব বজায় রেখে একটা সন্তানকে আপনি ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন। সেই পরিবেশটা ঘরের মধ্যে সাজায় দেন। ডাক্তার হলেও যেন কোরআন তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াত করেনেওয়ালা ডাক্তারের অভাব নাই। কোরআন তেলাওয়াতকারী নামাজি ইঞ্জিনিয়ারের অভাব নাই। অতএব পেছনের গুনাহ থেকে তওবা করেন। হে যুবক, আল্লাহর কাছে মনে মনে বলেন, হে আল্লাহ, তোমার কাছে সাহায্য চাই। আজকে থেকে ধৈর্যের মাধ্যমে নামাজ আদায় করবো, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। ওলামায়ে কেরামের দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া চলবো। গুনার থেকে বেঁচে থাকবো। জীবনে তো কম গুনাহ করি নাই। মনে মনে আল্লাহকে বলেন আর তওবা করেন, জীবনে তো গুনাহ কম করি নাই, দাড়ি কম কাটি নাই, নামাজ কম বাদ দেই নাই, বেপরদায় কম চলি নাই। ও আল্লাহ, আজকে থেকে তওবা করলাম, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না। মুরব্বীদের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া চলবো। ও আমার যুবক, অনুরোধ করে বলছি, তোমার জীবনটাকে সাজাইতে হলে চরিত্রহীন বখাটে বন্ধু ছেড়ে দাও, এবং তোমার মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না, মা বাবার দোয়া নিয়ে চলবা। যদি জীবনটাকে সুন্দরভাবে সাজাইতে চাও, সময়ের কদর করো, গুনাহের থেকে নিজেকে বাঁচাও, বিশেষ করে মোবাইল থেকে নিজেকে দূরে রাখো। দেখবা চরিত্র সুন্দর হয়ে যাবে। না হয় এক মোবাইলে তোমার দুনিয়ার জীবনও নষ্ট, আখিরাতও নষ্ট হয়ে যাবে। আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করার যাদের নিয়ত আছে, দুটো হাত আল্লাহকে দেখায়া দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক আমাদের দান করেন। আমিন।